গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকটা দেরিতে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি, একদম সময় পাইনি আসার, সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন টাইমটা দেখি কটা বাজে, 2:30। আর আমার রান্না বান্না কমপ্লিট। আমাদের তো 2-3 রকম পদ রান্না হয়, আমার ভালো লাগে। বেশ অনেক রকম রান্না করব, মানে বহু বছরের অভ্যাস, ঠিক আছে। হাউসওয়াইফ তো মনে হয় যে নানা রকম রান্না করে বাড়ির মানুষদের খাওয়াই, তাদের মন জয় করি। আমরা হাউসওয়াইফরা এটাই হচ্ছে আমাদের, মানে কি বলবো, এটা আমার ভালো লাগার জায়গা, ঠিক আছে। এটা আমার ভালো লাগে, রান্নার ব্যাপারটাই না আমার খুব পছন্দের জায়গা, খুব ভালো লাগে এবং আমি খুব ভালোবেসে করি। আর এখন যেহেতু সময়ের অভাবে সব কিছু পুরো ব্যাপারটা সামলাতে হয়, তো ঘর বাইরে টু জেড সমস্ত কিছু, তো সময় করে সেভাবে উঠতে পারি না, আর মনটাও সাথ দেয় না। সেদিনও বললাম, গ্লুকন-ডি আসার পর তাও মনে হয় যে চলো একটু কিছু বানাই, করে খাওয়াই। যখন ও ছিল না, গ্লুকন-ডি ছিল না, তখন ওই ছেলে মা যেমন খুশি চলে যেত, এই আর কি। করার সে ইচ্ছাটা পেতাম না, কার জন্য করব। তো এখন যেহেতু গ্লুকন-ডি আছে, তো তখন মনে হয় যে হ্যাঁ করি, সবাইদেরই খাওয়া হয়ে যাবে, আর আমার শখটাও পূরণ হবে, নানা রকম রান্না করে খাওয়ানো, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু সেই জায়গায় আজকে একদমই করতে পারিনি। তোমাদের দেখাই আমি আমার ঘরের অবস্থাখানাটা, রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ। এদিকে নিচে দেখো, দাঁড়াও এদিকে যাই, দেখো এদিকে প্যাকেট জিনিস আছে, ঠিক আছে। শাক পাতা খুব ভালো লাগে আমার রান্না করতে এবং খেতেও। আর হচ্ছে আমার বাড়িতে সকলেই পছন্দ করে শাক পাতা। আর ওখানে শীষ পালং পড়ে আছে, ঠিক আছে। এই ব্যাগে পড়ে আছে পুঁই শাক, বেথো শাক, সব পড়ে আছে, কিন্তু আমার করার সময় নাই। আর এদিকে দেখো সব আগোছালো মশলাপাতি নিয়েছি, নিয়ে সব এখানে রয়েছে। আর আপাতত আমি এই দেখো, তোমাদের একটু আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে, ঠিক আছে। এটা শুধুমাত্র এখন আমি করেছি, দেখো শিলনোড়ায় পোস্ত বেটেছি, সব এখন এই অবস্থাতে পড়ে আছে। এখন আর দাঁড়াও, আমি সামনে আসি। হাঁচি এই দেখো, আচ্ছা দেখো চাদরটা সরে গেল, তোমাদের দেখে দিয়েছি। দেখো কেন আমার এতটা লেট হয়েছে, চুলের কি অবস্থা, কেন লেট হয়েছে। আমি তোমাদের কালকে বললাম না যে আমার একটা বাইরে কাজ আছে, তো সেই কাজটা করতেই গেছিলাম, কিন্তু সেই কাজটা দুঃখের বিষয় কমপ্লিট হয়নি। তো সেই কারণের জন্য আমার অনেকটা লেট হয়ে গেল। আমি অনেকটা ওয়েট করেছিলাম, অনেকটা লেট হয়ে গেল। বাড়ি আসতে আমি জানি ঝপাং করে যাব, কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবো, বাড়িতে এসে রান্নাবান্না করবো। সকালবেলা স্নান করে তোমার পায়েস আর মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে বেরিয়েছিলাম। কিন্তু আমি মানে যে কাজটা করে এসে তারপর রান্নাটা ধীরে সুস্থে রান্নাটা করব, কিন্তু আমার ওখানে আমি ফেসে গেলাম। আর বাড়ি আসতে আমার অনেকটা লেট হয়ে গেল। তাড়াতাড়ি করে এসে কোনো রকমভাবে ভাতটা বসিয়েছি, ওইগুলো শাক পাতা কুটতে ধুতে, জানো তো বেছে বুঝে এগুলো একটুখানি সময় লাগে। যতটা সময় তড়িঘড়ি করে আমি করেছি, এই একটা পদ আপাতত মানে রান্না হয়েছে। এখন যেহেতু 2:30 বাজে, আমি এখন ওদেরকে খেতে দিয়ে দিই। আমি মানে 3জন হাতেই খেতে বসে, যে ভাত হয়ে রয়েছে, ভাতটা ওইখানে নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, ওখানে রেখে দিয়ে এসেছি। তো এটা দিয়ে আপাতত আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর বিকেলবেলা দেখছি। সব এইভাবেই পড়ে থাকুক, কারণ এখন আবার গুটাবো, কারণ আমাকে সেই বিকেলে রান্না করতে হবে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সাথে থাকো। এখন সেভাবে কিছু রান্না করতে পারলাম না, তোমাদের কি দেখাবো বলো। তো দেখি সারাদিনে কি করতে পারি, তারপরে আমি আসছি, ঠিক আছে। তোমাদের সামনে তো আমি সবসময় আসি, নতুন করে আবার কি আসবো, তাই না। তো তোমরা সাথে থাকো।
তুই তো ম্যাগিটা খেয়ে নিয়েছিস। এই বাবা ভাতটা খাবে কি দিয়ে? থাক 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 থাক। স্পেশাল হয়েছে দেখছি আবার কি। সেটা মনে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে গরম গরম ভাত তরকারি আছে বাবু। বাবু না, শোনা শোনা শোনা, গরম গরম আমাকে খাই, যা খুশি তাই করুক গা। কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে আর কি চাই, তাই না? ফ্রিজে আমার তো খিদেতে পেট জ্বলছে, আমি জাস্ট বন্ধুরা, আমি আমাদের ক্যামেরাম্যানের এই যে লাউ শাকের ঘন্ট থেকে খিদেটা বেশি জোরে পেয়ে গেছে। ওর মাংস দেখলে, ওর চিকেন দেখলে ও খিদেটা একটু বেশি জোরে পেয়ে যায়। হ্যাঁ, তো চলো খেয়ে নি, এসব খাবার ও খুব খেতে ভালোবাসে। চলো খেয়ে নি, তারপর আসছি। মুখে কি? মুখের মধ্যে কি? ওটা কি দেখি? স্ট্রবেরি। পুরো সকালটা দখল করে শুয়ে আছে। ও এটা খাও খাও, এটা দেখো কেন ফোকাস দাও। এগুলো কি সমস্যা? আমি দুদিন হয়ে গেছে বুকটা থেকে এই স্ট্রবেরিটা এনেছি, আমার খাওয়া হচ্ছে না গো। আজকে গিয়ে এখন কে শেষে বের করলো, তারও একটু খাও। দাঁড়া, আরে পেস্তাটা খেতে পারো, স্ট্রবেরিটা খাও। আর স্ট্রবেরি খাও, খাও না। কেমন খেতে? হ্যাঁ, স্ট্রবেরি সবসময় ভালো ভালো ভালো। কটা বাজে না? জানি না কটা বাজে। কটা বাজে গো? শোনো, 3:25। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দেখো সব পরিষ্কার করে দিয়েছি। দেখো ঘরগুলো একটুখানি দেখাও তো বাবু। এই দেখো এখানে সব বাজার মতো পরিষ্কার, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। শুধু পালং শাকটা বাইরে রেখেছি, এই যে পালং শাক দেখা গেছে। আচ্ছা, মশলাপাতি সব গুছাই দিয়েছি। এদিকে আসো, এইদিকে দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, ঠিক আছে? আর হচ্ছে প্রেসার কুকারটা মাজা, কিন্তু সব তুলে পরে বাসনগুলো আমি সব জায়গায় গুছিয়ে নেব, জলগুলো ঝরে যাক। আর হচ্ছে এই দেখো পায়েসটা বের করে রেখেছি, একটু বাদে খাবো। এটা গ্লুকন্ডি কালকে অর্ধেকটা খেয়েছিল, খেয়ে রেখে দিয়েছে, বলে পুরো বাটি খাবো না, মানে পুরো ভর্তি ছিল, খাবো না। তো আমি 2 চামচ মুখে দিয়েছিলাম, আবার আমি রেখে দিয়েছি, এখন বের করলাম। আমি এখন খাবো, আমার খাবারের পর একটু মিষ্টি ভালো লাগে। আগে সন্দেশটা খাই, ঠিক আছে? বিকেলবেলা কি রান্না করবো আসছি, দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। আমি তাহলে স্ট্রবেরিটা খাই। শুভ সন্ধে বন্ধুরা, এসে গেলাম আমি। এখন কটা বাজে তোমাদের টাইমটা বলে দিচ্ছি, 7:47। 7:45 বাজে। আমি শুয়েছিলাম এতক্ষণ, লেপের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না, তো শেষ পর্যন্ত জোর করে উঠে এলাম। উঠে এসে না, বিকেলে তো রান্না বান্না করতে হবে, কিছু করতে ইচ্ছা করছিল না একদমই। লেপের তলা একবার ঢুকলে না আর করতে ইচ্ছা করে না। তো শাকের তরকারি অল্প একটু আছে, আর কালকে যে রবিবারে মাংস করেছিলাম, তো সেই মাংসটাও রয়েছে, ঠিক আছে? তো ভাবছি কি যে আমি সেদিন তো প্রেশার কুকারে, মানে কালকে তো প্রেশার কুকারে মাংসটা রান্না করেছিলাম, তো মনের মতো ঠিক আমি প্রেশার কুকারে মাংস রান্না করার একদমই পছন্দ করি না, টেস্টটা যেন কোথায় যেন হারিয়ে যায়। আর এখন মনে হচ্ছে একটুখানি আমি কড়াইতে করি, ঠিক আছে? ওখান থেকে মাংসটা তুলে নিয়ে আমি আলাদা করে আমি
নিজের মতো করে করি, দেখি টেস্টে কোনো মানে তফাৎ আসে কিনা। এমনিতে তো মাংসটা কালকে রান্না হয়েই গেছে, একটু তো স্বাদ তো ওই ঝোলের মধ্যে রয়েছে, বাট আমি ওই ঝোলটা দেবো না, জাস্ট ওপর থেকে আমি মাংসটা তুলে নেবো, তুলে নিয়ে আমি আলাদা করে একটা গ্রেভি তৈরি করব, ঠিক আছে? এটা করব। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি আমি কি কি মানে অ্যারেঞ্জ করে নিয়েছি। এ দেখো, মাংসের জন্য আলু কেটে নিয়েছি। কালকে যে আলুটা আমি দিয়েছিলাম না, সে আলুটা চন্দ্রমুখী আলু বলে তো দিয়েছে, কিন্তু চন্দ্রমুখী আলু নয়। হ্যাঁ, তো মাংসে সাধারণত মাংসের থেকে মাংসের আলুর টেস্টটা খুব সুন্দর হয়, কিন্তু আলুতে সেরকম টেস্ট পেলাম না, ওই জন্যই আমার মনটা কেমন খুঁতখুত করছে। তো ওই আলুটা আর করবো না আমি, ওই আলুটা যথারীতি গলে গেছে, তো এটা নতুন আলু। হ্যাঁ, তো এই আলুটা দিয়ে করব। আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছি, এদিকে টমেটো কিছু কুচিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি এখন রসুন আদা বাটিনি, ওই যে প্যাকেট পাওয়া যায় সেই আদা রসুনের পেস্ট দিয়েছি, কারণ এখন আর আমি শিলনোড়া বের করে বাটাবাটি করবো না। সেই পেস্ট দিয়েছি, জিরে ধনে গরম মশলা সব একসাথে মিক্স করে জলে গুলিয়ে নিয়েছি। আর তোমাদের মাংসটা দেখো, এই যে দেখো, দেখেছো? এই হচ্ছে ফ্রিজে ছিল তো পুরো একেবারে, এই দেখ পুরো একেবারে জমে গেছে। তো এটাকেই আমি এখন ঠিকঠাক করব। আর এদিকে আছে শাকের তরকারি, চলো আমি রান্নাটা করব। অর্ডার দিয়ে দাও, তোমাকে কে বারণ করেছে? অর্ডার দিতে কেউ বারণ করেছে? কি দাম? হ্যাঁ, তো দাম তো আছে, সে তো জানে, দাম তো আছে। সুন্দর কালারটা এসেছে না, দেখো দারুণ কালার এসেছে। টেস্টটাও মনে হচ্ছে কালকের তুলনায় ভালোই হবে, কারণ আমি ওই নুনটা দেখার জন্য একটুখানি চেখে দেখলাম, কারণ চেখে দেখলাম যদি কিছু খারাপ উদিক হয় তাহলে এই মাংসের যে গ্রেভিটা কালকে করেছিলাম, কারণ ওই মাংসের গ্রেভির থেকে মাংসটা তুলে, শুধু মাংসটা তুলে নিয়ে আমি এতে দিয়েছি, তো স্বাদটা ওই গ্রেভিটার মধ্যে রয়েছে। তো আমি ওই জন্যই চেখে দেখলাম যদি স্বাদ কিছু 19-20 হয় তাহলে ওই গ্রেভিটা কিছুটা এর মধ্যে আমি দেবো। তো টেস্ট করে দেখলাম যে না, কোনো রকম স্বাদের 19-20 হয়নি, বরঞ্চ কালকের তুলনায় এটা ভালোই হবে, ঠিক আছে?